জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা ২৮ জুন দুপুরে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের এদিন নির্ধারণ করে। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশিদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান সহ আসামি মোট ৫ জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার এসআই চঞ্চল চন্দ্র সরকার। গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল ১। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি, শিশু বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদি মায়া ইসলামের মৃত্যু এবং নাদিম নামে আরও এক ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয়। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার বিষয়ে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি চিফ প্রসিকিউটরের বক্তব্যে। তিনি যদি কোনো অপরাধ করেন, কেবল সাক্ষী দেওয়ার অজুহাতে তিনি তার দায় থেকে মুক্তি পেতে পারেন না। আমি যদি নিজেকে একটা ঘটনার উপরে সাক্ষী দিলাম, কিন্তু পরক্ষণে দেখা গেল যে আমি নিজেও একটা অপরাধ করেছিলাম, সেই কারণে তিনি তার দায় থেকে মুক্তি পাবেন না। আমি আজকের অনারেবল ট্রাইব্যুনালে এই কথাই বলেছি যে যদি গোলাম কিবরিয়ার অপরাধ সংক্রান্ত কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাকে বিচারের সম্মুখীন করব এবং করার সুযোগ আছে। না, এটা হবে না। আমি শোনেন, আমাদের ডাবল জিও পার্টি হয় কখন? ডাবল জিও পার্টি হয় যখন একজন আসামির বিরুদ্ধে তার অপরাধের জন্য তার বিরুদ্ধে বিচার করা হয়। সেখানে আইন বলেছে বা আমাদের কনস্টিটিউশন বলেছে তাকে আর বিচারের সম্মুখীন করা যাবে না। আমরা তো গোলাম কিবরিয়ার কোনো বিচার করি নাই, সো তার বিরুদ্ধে বিচার করতে আমাদের কোনো ডাবল জিও পার্টি হবে না, তার বিরুদ্ধে বিচার করা যাবে। একটা প্রশ্ন আইনি বিষয়ে, বেনজিরের ফেরতের বিষয়ে, এবং সেই ক্ষেত্রে ওই দেশের আদালতে বাংলাদেশের যে অপরাধটার জন্য তাকে রেড নোটিশ দেওয়া হয়েছে সেটা সেই দেশে অপরাধ হিসেবে থাকতে হবে, এরকম একটা ঘটনা আমরা শুনেছি বা বিভিন্ন লেখায়। আসলে ব্যাপারটা কি হবে? ওই দেশে ওইটা অপরাধ হিসেবে গণ্য হইতে হবে এমন কোনো বিষয়? না, ওই দেশে কোনো অপরাধ হলে ওই দেশের সরকার তো তাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বিচার করবে, কিন্তু এইটার সাথে আমাদেরকে এক্সট্রাডিশনের কোনো শর্ত হতে পারে না। কোনো দেশের সরকার যদি, যেমন ধরেন আমাদের ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমাদের বন্দি বিনিময় চুক্তিই আছে, তো চুক্তির শর্ত অনুযায়ী যদি কোনো বন্দি হয়, সেটা যদি পলিটিক্যাল উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে বন্দি যদি সে আসামি হয় তাহলে তাকে আমরা আনতে পারবো এবং আমাদের এখানে যদি কোনো বন্দি থাকে সেটা আমরা দিতে পারবো। যে দেশে বন্দি চুক্তি নাই সেই দেশে মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্ক বলে একটা আছে, যেগুলো আমরা কূটনৈতিক চ্যানেলে করা হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্টে। যেহেতু সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, কিন্তু আমাদের মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্কের আওতায় আমরা কূটনৈতিক চ্যানেলে এই আদান প্রদানটা আমরা করতে পারি। এর আগেও কিন্তু এরকম বিভিন্ন দেশ থেকে আমাদের আসামিকে আনা হয়েছে। তো আমরা প্রত্যাশা করি, বিশ্বাস করি, যেহেতু আমাদের ওয়ারেন্টের প্রতি সম্মান দেখিয়ে ইন্টারপোল তাদেরকে গ্রেফতার করেছে এবং যেহেতু দুবাই পুলিশের হেফাজতে তিনি আছেন এবং আমাদের ওয়ারেন্টের প্রেক্ষিতেই, তো অতএব আমরা বিশ্বাস করি যে আমাদের সরকারের আবেদন অনুযায়ী বা আবেদনের সাড়া দিয়ে তারা এই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাবে। দর্শক, দেখছিলেন চিফ প্রসিকিউটরের অংশবিশেষ।